আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আপনারা একটা জিনিস নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন, সেটা হচ্ছে আপনাদের রেজাল্ট নিয়ে। দেখুন, রেজাল্ট নিয়ে সর্বশেষ একটা আপডেট এসেছে। গতকাল 6 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের একটা মিটিং ছিল এবং সেই মিটিংয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী আপনাদের রেজাল্ট দিচ্ছে আগামী 10ই আগস্ট। এটা একদম চূড়ান্ত, মোটামুটি বলতে পারুন একদম চূড়ান্ত। সাধারণত এসএসসির জন্য এত বেশি লেট করা হয় না কখনোই। এবছর কেন লেট করা হচ্ছে সেটা কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে এক্সপ্লেন করেছি, বলেছি, তারপর আবার বলছি। দেখুন, আপনাদের 20 জুলাই যদি আপনাদের রেজাল্ট দিত, আপনাদের অনেকেরই রেজাল্ট অনেক বেশি খারাপ হতো। দেখা গেছে রেজাল্ট খারাপ হলে শুধুমাত্র যে শিক্ষা মন্ত্রণালয় কিংবা ভিন্ন দেশে যে আমাদের শিক্ষার হার যে কমে যেত সেই জিনিসটা যেমন দেখা যেত, তার পাশাপাশি কিন্তু অনেক শিক্ষার্থী আত্মহত্যা করত। তো সকল বিষয় মিলিয়ে যখন দেখলো যে না, এটা বেশিরভাগ কঠোরতা হয়ে যাচ্ছে, তখন শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে না, এটার কি কানা ঘোষা কিন্তু শোনা গিয়েছে এবং যারা খাতা দেখেছে তাদের মুখ থেকে কিন্তু শোনা যে প্রথম দিকে কঠোরতা করলো, পরের দিকে কিন্তু একটু নমনীয় হয়েছে। তারপর হচ্ছে কিন্তু মানে অনেক বেশি পাস দিয়েছে, অনেক বেশি প্লাস দিয়েছে তা কিন্তু নয়, কমেছে। তবে আগে ছিল একদমই কম, এখন একটু তুলনামূলক বেশি আর কি। জাস্ট এ আর কি কথা। তো 10ই আগস্ট আপনাদের রেজাল্ট দিচ্ছে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। মানে 10ই আগস্ট মোটামুটি দিচ্ছে, এটা মোটামুটি নিশ্চিন্ত থাকুন। আর পরীক্ষা নিয়ে আসলে কি বলবো, এটা নিয়ে আসলে অনেকে দেখলাম আপনারা হাজার হাজার ভিডিও দেখবেন না। দেখলে কি হবে, আপনাদের মাথায় মানে এমন টেনশন ঢুকবে যে এখান থেকে আপনারা বেরোতে পারবেন না। সেই জন্য যতটুকু আপডেট জানা দরকার অতটুকু জানুন। একদিনেই 7-8টা 100টা আসলে বলেও লাভ নাই, কারণ আপনাদের মধ্যে এখন মাথায় অনেক টেনশন। এ ব্যতীত আর কোনো ভিডিও নাই, অপশানও নাই। এখন আপনারা কি দেখবেন? তো শুধুমাত্র আপনারা এইসব ভিডিও দেখছেন, এটা স্বাভাবিক। তো রেজাল্টের পরবর্তী আপডেটগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। কোন কলেজে ভর্তি হবেন, কীভাবে ভর্তি হবেন, মাইগ্রেশন কি। আবার আরেকটা কথা বলে রাখি যে রেজাল্ট পরই হতাশ হওয়ার কিছু নেই, কারণ অনেক শিক্ষার্থী আছে যাদের কিনা ভোট চ্যালেঞ্জ করে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে, এরকম কিন্তু অনেক আছে। তো রেজাল্টের পর অবশ্যই আপনারা চাইলে যদি একটুর জন্য যদি সমস্যা হয় তাহলে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন। আমি বলবো না সবাইকে যে বোর্ড চ্যালেঞ্জ করতে, কারণ সবাই যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে আসলে ওই রকমভাবে আসলে তো পরিবর্তন হয় না। কারণ সত্য কথা বলি, আমার এইচএসসিতে আর কি 4.50 আসছিল রেজাল্ট আর কি। তো তার পরবর্তীতে আমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছিলাম, কিন্তু আসলে ওই রকমভাবে আমার সেরকমভাবে কিছুই পরিবর্তন হয়েছিল না। আবার অনেক শিক্ষার্থীর কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তো সবার ক্ষেত্রে যে একই রকম হবে তা তো না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে আর কি কথা, ঠিক আছে? আর A+ না পেলে যে আপনার সব জীবন ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে তা না। তবে হ্যাঁ, এটাও সত্য যে মানে জিপিএ 5 বা জিপিএ জীবনে কিছুই নয় এমনটাও নয়। কারণ আমি জিপিএ 5 না পেয়েও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আবার অনেক শিক্ষার্থী A+ পেয়েও বসে আছে, কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। তো এরকম অনেক আছে, ঠিক আছে? এই জন্যে জিপিএ যেমন সব কিছুই নয়, আবার কিছু নয় তাও না। মানে মানবিকদের জন্য যদি বলি তাহলে একটু সহজতর হয়ে যায়, মানে 4 পয়েন্ট পেলেও। আর যারা সায়েন্সে আছেন তাদের জন্য কিন্তু বেশ কঠিন হয়ে যাবে পরবর্তী ধাপগুলো। তো যাই হোক, এটা নিয়ে আর কথা বলবো না কিছু। এটুকুই বলার ছিল, এইটুকুই আপডেট দেওয়ার ছিল যে আপনাদের আগামী 10ই আগস্ট রেজাল্ট দিচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এবং গতকালকের মিটিংয়ে কিন্তু এটা একদম মানে পুরোপুরি একদম সরাসরি আপডেট দিয়ে দিয়েছে। আর সকাল 10টা থেকে 12টার মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। যদি একটু আনুষ্ঠানিকতা করে তাহলে 11টার দিকে পেয়ে যাবেন। আর আনুষ্ঠানিকতা না করলে গত বছর আমরা দেখেছি 10টার মধ্যে আর কি পেয়ে গেছে স্টুডেন্টরা। আর রেজাল্ট কিভাবে দেখবেন সেগুলো সব কিছু নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়ে রেখেছি, তো সেগুলো দেখবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।